সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে এটা পার্ট 1 নিয়ে আলোচনা করব। এর পরবর্তী স্টেপে পর্যায়ক্রমে আমরা পুরো যে অঙ্কগুলো আছে বইয়ের সকল অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো, তাহলে আমাদের 6 এর ক নাম্বারটা, 6 এর ক নাম্বার একটু দেখি। হ্যাঁ, 6 থেকে আমরা স্টার্ট করি। 6 থেকে টানা 21 পর্যন্ত। 21 এদিকে হচ্ছে আরো আছে নাকি এদিকে? হ্যাঁ, একবারে 24 পর্যন্ত। 6 এর ক নাম্বার আছে কি 1/sec স্কয়ারে আছে কিনা? এরপরে আছে কি বাবা প্লাস 1/cosec স্কয়ারে আছে, এটা আছে তো নাকি? এটা সমান কিন্তু আমাদেরকে 1 মিলাইতে হবে। কি মিলাইতে হবে? 1, যে এটা সমান 1 আমাদেরকে মিলাইতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, লেফট সাইড মানে কি বাম পক্ষ লিখবো, তাই না? লেফট সাইড লেখার পর আমরা কি লিখবো 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ার এ, এভাবে লিখবো। আচ্ছা, লেখার পরে এখানে দেখো তো যে 1 কে লিখবা sec মানে কি? sec মানে কি 1/cos। এই দেখো sec মানে কি 1/cos লিখবা, cos এ লিখবা, তারপরে কি দিবা? স্কয়ার দিবা। একটু বুঝো যে sec মানে কি 1/cos, sec মানে কি 1/cos, তারপরে কি দিবা? স্কয়ার দিবা। হ্যাঁ, আচ্ছা, লেখার পরে প্লাস লিখবা, 1 লিখবা। cosec মানে কি বাবা 1/sin, 1/sin এ তারপর কি দিবা? স্কয়ার দিবা। ইনশাআল্লাহ এখানে বুঝতে কি কোনো সমস্যা আছে? আছে, মানে জাস্ট শুধু তোমার শুধুমাত্র ওই যে sec, হ্যাঁ sec মানে কি, sec মানে হচ্ছে 1/cos, আর cosec মানে কি বাবা 1/sin, এটা শুধু বসাই দিবা। আচ্ছা, বসানোর পর একটু দেখো যে এখানে 1 লিখবা 1/cos, 1/cos, তাই না? তাহলে cos স্কয়ার লেখা যায়, cos স্কয়ার লিয়া দেখা যাচ্ছে, দেখো তো cos স্কয়ারে প্লাস এখানে 1 বাই কি বাবা sin স্কয়ার এটা কিন্তু লেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, লেখার পর এটা উল্টে যাবে না? এই যে নিচেটা উপরে, উপরটা কি নিচে, তার মানে কি cos স্কয়ারটা উপরে গেল, cos স্কয়ার এটা উপরে প্লাস sin স্কয়ারটা কি হয়ে গেল? উপরে গেল, নিচে তো 1 লেখার দরকার নাই। তাহলে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা সূত্র জানি, কিন্তু সেখান থেকে কি লেখা যায় বাবা? 1 লেখা যায়। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এটা বুঝতে কি কোনো সমস্যা হইলো? বুঝতে সমস্যা আছে? তাহলে আমি এটা বাদ দিতে পারি এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের শুধুমাত্র সূত্রগুলো জানতে হবে ভালো করে। সূত্র জানলেই তোমরা কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবা। এরপর দেখো 6 এর কয় নম্বর? খ নাম্বার। আচ্ছা, তো খ নাম্বারটা একটু দেখি আমরা, হ্যাঁ দেখার চেষ্টা করি। এইদিকে দেখা যাচ্ছে তো রিয়াদ? আচ্ছা, গুড। তাহলে 6 এর খ নাম্বার, 6 এর খ নাম্বার, খ নাম্বার একটু বলো তো কি আছে বড়িন? 1/cos স্কয়ারে, তাই তো? মাইনাস না প্লাস? দেখো তো cot স্কয়ারে সমান কি মিলাইতে হবে বাবা? 1 মিলাইতে হবে। একটু দেখো, খুব মনোযোগ দিবা যে 1/cos স্কয়ার মাইনাস কি 1/cot স্কয়ার আছে কিনা? আমরা কি লিখবো লেফট সাইড? 1/cos স্কয়ারে প্লাস লিখবো, মাইনাস লিখবা 1/cot মানে কি বাবা 1/cot মানে কি লেখা যায়? cos এ বাই sin এ, cos এ বাই sin এ কিন্তু লেখা যায়, তারপর কি দেওয়া যায়? স্কয়ার দেওয়া যায়। এরপর দেখো cot মানে কি cos বাই sin, আর tan মানে কি sin বাই cos, তাই না? cot স্কয়ারে তো এই যে cot স্কয়ার মানে কি সেটা একবার সেটা কল স্ক্রিপ্টে আলাদা কি আলাদা হবে? আজ কল স্ক্রিপ্টটাই বসাইছেন, কল স্ক্রিপ্ট তো আছে। এই 1 বাই cos স্কয়ার তো আছে, মাইনাস এটা তো cot আছে, cotটাকে ভাঙাবা cos বাই sin করবে, তারপরে স্কয়ার দিবা। আচ্ছা, সমান দাও, দেওয়ার পরে কি 1 বাই cos স্কয়ারে, তাই তো? মাইনাস এখানে 1 লিখবা। আচ্ছা, cos স্কয়ার উপরে হবে, তাই না বাবা? আর sin স্কয়ারটা কি হয়? নিচে হয়। কোথায় বোঝা গেল? শুধু স্কয়ারটা ভিতরে রাখি দিছি। তাহলে cos স্কয়ার a আর এখানে sin স্কয়ার a। আচ্ছা, লেখার পরে কি লেখা যায়? 1/cos স্কয়ার a মাইনাস এটা উল্টে যাবে, তাহলে sin স্কয়ার এটা কোথায় যায়? উপরে যায়, আর cos স্কয়ার এটা কোথায় থাকে? নিচে থাকে, হয় কি না? আচ্ছা, এটাকে লেখার পরে কি লেখা যায় বাবা? cos স্কয়ার এটাকে কি লেখা যায়? লসাগু নেওয়া যায়, তাহলে 1 মাইনাস কি sin স্কয়ার এ থাকে, তাই না? আচ্ছা, 1 মাইনাস sin স্কয়ার মানে কি? cos স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার মানে কি? cos স্কয়ার। তাহলে cos স্কয়ার কি হচ্ছে? বাদ যাচ্ছে, কাটা যাচ্ছে, তার মানে কি 1 হচ্ছে। এটাকে বোঝা গেল? 1 মাইনাস sin স্কয়ার মানে কি লেখা যায়? আমরা তো জানি যে sin স্কয়ার থিটা এ কি লেখা যায়? sin স্কয়ার থিটা প্লাস কি বলতো cos স্কয়ার থিটা সমান কি 1 লেখা যায় না? তাহলে এখানে যদি আমরা cos স্কয়ার কে যদি রাখি তাহলে 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে তো নাকি?
তাহলে এখানে যদি আমরা কজ স্কোয়ার কে রাখি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার কিন্তু হচ্ছে, তার মানে কি ওটা হচ্ছে আমাদের 1, ওটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার থিটা লেখা যায়, তাহলে এটা কাটা গেলে 1 থাকে, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা রাইট সাইড। আচ্ছা গ নাম্বারটা একটু দেখো, গ নাম্বার কি আছে একটু বলো তো মর্নিং। 1 বাই কি আছে সাইনে, 1 বাই sin স্কয়ার এটা গ নাম্বার সাইন স্কোয়ারে, আচ্ছা তাহলে 1 বাই 1 বাই tan স্কয়ার সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই tan স্কয়ার tan স্কোয়ারে, একটু দেখো tan স্কোয়ার সমান সমান কি 1 মিলাতে হবে নাকি, ওই একই নিয়মের অঙ্ক একটু দেখো। sin বাই cos হ্যাঁ আমরা সবগুলাই করার চেষ্টা করবো, হ্যাঁ অর্থাৎ লেফট সাইড হ্যাঁ 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস কি বাবা 1 বাই tan স্কোয়ার লিখবো। আচ্ছা লেখার পর দেখো তো এখানে আমরা লিখি 1 বাই সাইন স্কোয়ার, এটাকে লিখি সাইন স্কোয়ারে মাইনাস, আচ্ছা tan মানে কি লেখা যায়, sin বাই cos সাইনে বাই কি লেখা যায় বাবা cos a, সাইনে বাই cos a, কিন্তু আছে কি স্কোয়ার তাই না, এই জন্য স্কোয়ার দিতে হবে। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে, tan মানে কি সাইন বাই cos, tan মানে কি সাইন বাই cos, তার উপরে কি স্কোয়ার দিব, হ্যাঁ আচ্ছা এটাকে লেখার পর দেখো 1 বাই সাইন স্কোয়ার, এটাকে লিখবা মাইনাস বাবা এখানে এইভাবে লেখা যায় না, ব্র্যাকেটটাকে আমরা আউট করে দিব, এভাবে লেখা যায় কিনা দেখো তো cos স্কোয়ার লেখা যায় তো, নিচে দেখা যাচ্ছে। আচ্ছা দেখো লেখার পরে আমরা কিন্তু এভাবে লিখতে পারি সাইন স্কোয়ারে মাইনাস cos স্কোয়ার কি উপরে চলে গেল, তাহলে cos স্কোয়ার এটা উপরে, নিচে কি বাবা সাইন স্কোয়ারে আসলো। আচ্ছা লেখার পর দেখো তো এখানে আমরা লসগু নিতে পাই না, লসগু কি নেওয়া যায় সাইন স্কোয়ারে, তাহলে এখানে উপরে থাকবে কি 1 মাইনাস cos স্কোয়ারে, আচ্ছা 1 মাইনাস cos স্কোয়ার মানে কি বাবা সাইন স্কোয়ার তাই না, তাহলে সাইন স্কোয়ারে বা কি বলতো সাইন স্কোয়ারে কাটা যায় কিনা, কাটা গেলে 1 থাকে, এটা হচ্ছে আমাদের কি বাবা রাইট সাইড, এটা কি রাইট সাইড। ঠিক আছে এভাবে কিন্তু আমরা প্রশ্নটাকে সলভ করতে পারি। কয় নাম্বার 7 নাম্বার তাই তো, 7 নাম্বার কি আছে একটু বলো লিয়াত। সাইনে কসেক না কসেক, কসেক এ তারপরে প্লাস উপরে কসে বাই সেক এ সমান কি 1 মিলিতে হবে তাই তো। আচ্ছা একটু দেখো তাহলে সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে সমান 1 আমাদেরকে মিলাইতে হবে তাই না। আচ্ছা দেখো তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব। আচ্ছা তাহলে দেখো আমরা লেফট সাইডটা লিখি যে সাইনে না বাবা এরপর আছে কি কসেকে তাই তো, যা আছে তাই লিখবো, মানে শুধু লেফট সাইডটা লিখবো কস এ বাই কি লেখা যায় সেক এ, এটা লেখা যায়। আচ্ছা লেখার পরে কি, তো এখানে সাইনেটাকে আমরা ঠিকই রাখবো, কোসেকটাকে ভাঙাবো, কোসেক মানে কি লেখা যায় 1 বাই সাইনে, ঠিক আছে। আচ্ছা মাঝে কি দিবা প্লাস দিবা, তাহলে কসে হয়, সেক মানে কি লেখা যায় 1 বাই কসে, কোনো সমস্যা আছে কারো, আছে সমস্যা নাই। আচ্ছা দেখো তো এটা যখন উপরে চলে যাবে আমি একটু ভাঙে দিব নাকি, দেখো যখন উপরে চলে যাবে তখন কি হয়ে যাবে সাইন এ ইন্টু সাইনে হবে, হয় না, নিচে কিন্তু মনে মনে 1 আছে, তো যাই হোক যেহেতু ভাঙে দেখে দিলাম তো এটাকে দেখো কস এ ইন্টু কি লেখা যায় বাবা কস এ, নিচে কিন্তু মনে মনে 1 আছে, তো যাই হোক 1 তো দুটোতে আছে, তাই কি লেখা যায় সাইন স্কয়ার, কি লেখা যায় সাইন স্কয়ারে প্লাস কি লেখা যায় কজ স্কয়ারে, মানে সাইন 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 স্কয়ার কস কস কজ স্কয়ারে, তার সমান কি লেখা যায় বাবা 1 লেখা যায়, এটা রাইট সাইড। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কি 1, ঠিক আছে একটু পজ করো। আচ্ছা একটু দেখো এখন, হ্যাঁ এবার কয় নাম্বার খ নাম্বার তাই তো। আচ্ছা খ নাম্বার কি আছে সেকে বাই কসে, শান্ত তার কি আছে সেকে বাই কসে, তারপরে কি আছে মাইনাস এই tan এ বাই কট এ সমান কি 1 তাই না, এটা আমাদের এখন দেখাইতে cos হবে। মানে তো 1 বাই sec আচ্ছা একটু দেখো তাহলে এখানে সেকটাকে আমরা ভেঙে ও আমরা আগে কি লিখবো লেফট সাইড, কি লিখবো লেফট সাইড, তাহলে সেকে বাই কি লেখা যায় মানে যা আছে তাই লিখবে কসে মাইনাস এখানে কি আছে tan এ তাই না বাই কি লেখা যায় বাবা কট এ, এটা আমরা লিখলাম। আচ্ছা লেখার পরে এই সেক মানে কি রে 1 বাই কসে, তো কসে তো এখানে আমাদের আছে আছে না। আচ্ছা দেখো মাইনাস যাবে না tan মানে কি সাইন সাইন এ বাই কি লেখা যায় cos a, সাইন এ বাই cos a, cot মানে কি লেখা cos a বাই কি লেখা যায় সাইন এ, এই এদিকে দেখো আগে
তাই এখানে ট্যান মানে কি সাইন এ বাই কস এ, কট মানে কি কজ এ বাই সাইন এ। আচ্ছা লেখার পর দেখো তো এখানে 1/cos এ তো থাকলো, আছে কিনা? এটা নিচে কিন্তু মনে মনে কি আছে 1 আছে, তো 1টা উপরে, এটা আবার কি হলো নিচে হয়ে গেল, তো 1/cos এ মাইনাস এখানে sin a বাই cos এ, sin a বাই cos এ লিখলাম। লেখার পরে কি হবে বাবা, এটা উপরে যাবে মানে ইনটু এ দেই, sin a বাই কি লেখা যায় cos এ, কিন্তু এইভাবে লেখা যায়। একটু দেখো লেখার পরে এখানে কি লেখা যায়, 1 কে কি লেখা যায় 1 লেখা যায়, এখানে cos স্কয়ার এ লেখা যায়, কোনো সমস্যা আছে? এখানে কি লেখা যায় সাইন সাইন কি হয় সাইন স্কয়ার এ বাই কি cos cos স্কয়ার এ কিন্তু লেখা যায়। আচ্ছা লেখার পর দেখো তো cos স্কয়ার মিল আছে না, তা আমরা একটা cos স্কয়ার কে লসাগু নেই, তাহলে 1 মাইনাস কি লেখা যায় সাইন স্কয়ার এ লেখা যায় সমান। লেখার পর দেখো তো cos স্কয়ার এ আছে নাই, 1 মানে সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার এ, 1 মানে সাইন স্কয়ার মানে cos স্কয়ার, তো এটা কাটা করলে কি হয় 1 হয়। আর এটা আরেক ভাবে করা যায়, এই এটাকে আরেক ভাবে লেখা যায় cot মানে কি 1/10, আবার এখানে sec মানে কি 1/cos, মানে এখানে একটু ভেজাল হবে আর কি। তোমরা এইভাবে করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কি? তোমরা শুধু sec মানে কি 1/cos বসাবো, হ্যাঁ sec এর জায়গায় 1/cos, tan মানে কি sin বাই cos, আর cot মানে কি cos বাই sin। আচ্ছা লেখার পরে কি করবে, এটা নিচে তো মনে মনে 1 আছে, গুণ করলে কি 1টা উপরে cosটা কি নিচে, তাই না? এখানে কি লিখবা sin a বাই cos এ ইনটু দিবা সাইনটা কি উপরে cosটা কি নিচে, তাহলে cos স্কয়ার 1 কে 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার হচ্ছে কি লসাগু, তাই না? আচ্ছা লসাগু নেওয়ার পরে cos স্কয়ার বাদ গেল, 1 থাকলো মাইনাস cos স্কয়ার বাদ দাও sin স্কয়ার থাকলো, তো 1 মানে sin স্কয়ার মানে cos স্কয়ার, এবং cos স্কয়ার বাদ দিলে কি হয় 1 হয়। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে? এবার কয় নাম্বার বলো তো, গ নাম্বার, তাই তো? এটা চালু করছো? আচ্ছা এবার দেখো এই গ নাম্বারটা একটু দেখো, গ নাম্বার কি আছে বলো তো, বিয়ত বলো। 1 বাই 1 প্লাস 1 প্লাস Sin square A 1 বাই 1 প্লাস কি সাইন স্কয়ার এ plus Plus 1 বাই 1 plus cosec square A. 1 প্লাস Cosec square A. cosec স্কয়ার এ সমান কি বলতো 1। আচ্ছা এটা তো নাকি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের 1 মিলাইতে হবে, কি মিলাইতে হবে 1। তাহলে লেফট সাইডটা লিখি, লেফট সাইড লেখার পরে আমরা কি লিখবো 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এটাকে লিখলাম, মাঝখানে প্লাস দিলাম 1 লিখলাম, 1 প্লাস কোসেক স্কয়ার এ লিখলাম। আচ্ছা লেখার পর দেখো তো এখানে দিলাম 1 প্লাস সাইন স্কয়ার এ মাঝখানে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক মানে কি 1 বাই সাইন, তাই না? কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন, এরপর কি দিলাম স্কয়ার দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো লেখার পরে কি লেখা যায় 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস, আচ্ছা 1 বাই সাইন মানে কি বাবা 1 বাই সাইন স্কয়ার লেখা যায় এখানে যেহেতু স্কয়ার আছে। আচ্ছা লেখার পরে কি লেখা যায় তাহলে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ মাঝখানে প্লাস, তাহলে এখানে আমরা কি করব লসাগুটা নিয়ে ফেলি, সাইন স্কয়ার এ হচ্ছে লসাগু, তো সাইন স্কয়ার ওকে সাইন স্কয়ার, তাহলে এখানে কি থাকবে প্লাস, এটা কাটা গেল 1 থাকলো। আচ্ছা এটাকে লেখার পরে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ লেখা যায়, মাঝখানে প্লাস সাইন স্কয়ারটা কি উপরে গেল, তাহলে সাইন স্কয়ার এ বাই কি 1 প্লাস সাইন স্কয়ার এ এভাবে লিখলাম। আচ্ছা পরের অংশটা দিকে দেখো, আচ্ছা লেখার পরে এখানে লসাগু কি আসবে 1 প্লাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার বাদ দেওয়া যায় 1 থাকে, মাঝখানে প্লাস এটাও বাদ দেওয়া যায়, তাহলে সাইন স্কয়ার এ থাকে সাইন স্কয়ার এ, তাহলে কাটাকাটি করলে কি হয় 1 হয়। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে? তো আরেকবার বুঝে নাও ভালো করে, হ্যাঁ। প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে সেটা আমরা তুললাম, তোলার পরে লেফট সাইড লিখলাম, মানে কি বাম পক্ষ লিখলাম, লেখার পরে এখানে তো কোনো সূত্র যায় না, যায় কি যায় না, প্লাস কোসেক মানে কি বাবা 1 বাই সাইন, কোসেক মানে কি 1 বাই সাইন, তার উপর কি দিবা স্কয়ার দিবা। আচ্ছা লেখার পরে কি 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ যেটা আছে থাকলো, মানে এইদিকের কাজটা কিন্তু হয়নি, এইদিকের কাজ এই পর্যন্ত কোনো কিছু কাজ হয়নি, ঠিক আছে? তাহলে মাঝখানে প্লাস প্লাস ঠিকই আছে,
তো প্লাস 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ, 1 বাই সাইন স্কোয়ার এ। আচ্ছা লেখার পরে সাইন স্কোয়ার এটা হচ্ছে কি লসাগু, সাইন স্কোয়ার ওকে, সাইন স্কোয়ার মাঝখানে প্লাস এই যে 1 থাকলো, ঠিক আছে। লেখার পরে 1 বাই, এখানে তো যা আছে তাই, এটা কি উল্টে যাবে, তাহলে সাইন স্কোয়ার 1 এ গুণ করে সাইন স্কোয়ারে, নিচে হচ্ছে কি 1 প্লাস সাইন স্কোয়ার, আমি সাজে লিখলাম। আচ্ছা 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার মিল আছে নাই, তাহলে এখানে লসাগু কি নেওয়া যায় 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার বাদ দেওয়া যায়, 1 থাকলো মাঝখানে প্লাস এই যে প্লাস, ঠিক আছে, এটা বাদ দেওয়া যায়, তা কি থাকবে বাবা সাইন স্কোয়ারই থাকবে। তাহলে সাইন স্কোয়ারে আর নিচেটা তো মিল আছে নাকি, 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার মিল আছে কিনা, তা বাদ দিলে 1 থাকবে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট।